মহাভারতের কথা। কীচক বধ। লেখক রাজশেখর বসু। পাণ্ডবরা মৎস্য রাজধানীতে 10 মাস অজ্ঞাতবাসে কাটালেন। একদিন বিরাটের সেনাপতি কীচক তার ভগিনী রাজমহিষী সুদেশনার গৃহে পদ্মাননা দ্রৌপদীকে দেখতে পেলেন। তিনি কামাবিষ্ট হয়ে সুদেশনার কাছে গিয়ে যেন হাসতে হাসতে বললেন, বিরাট ভবনে এই রমণীকে আমি তো কখনো পূর্বে দেখিনি। নদীরা যেমন গন্ধে উত্তপ্ত করে, এই রমণীর রূপ সেই প্রকার আমাকে উত্তপ্ত করেছে। এই মনোহারিণী সুন্দরী কে? কোথা থেকে এসেছে? এ আমার চিত্ত মথিত করেছে। এর সঙ্গে মিলন ভিন্ন আমার রোগের অন্য কোনো ওষুধ নেই। তোমার এই পরিচারিকা যে কর্ম করছে তা তার যোগ্য নয়। সে আমার গৃহে এসে আমার সমস্ত সম্পত্তির উপর কর্তৃত্ব এবং গৃহ শোভিত করুক। শ্রীগাল যেমন মৃগেন্দ্রকন্যার কাছে যায়, সেইরূপ কীচক দ্রৌপদীর কাছে গিয়ে বললেন, সুন্দরী, তোমার রূপ ও প্রথম বয়স বৃথা নষ্ট হচ্ছে। পুরুষে যদি ধারণ না করে তবে পুষ্পমালা শোভা পায় না। চারুহাসিনী, আমার পুরাতন স্ত্রীদের আমি ত্যাগ করব, তারা তোমার দাসী হবে, আমি তোমার দাস হব। দ্রৌপদী উত্তর দিলেন, সুতপুত্র, আমি নিম্নবর্ণের সৌরিন্দ্রী, কেশ সংস্কার পূর্বহীন কাজ করি। আপনার কামনার আমি যোগ্য নই। আমি পরের পত্নী, বীরগণ আমাকে রক্ষা করেন। যদি আমাকে পাওয়ার চেষ্টা করেন তবে আমার গন্ধর্ব পতিগণ আপনাকে বধ করবেন। অবোধ বালক যেমন নদীর এক তীর থেকে অন্য তীরে যেতে চায়, রোগার্ত যেমন কাল রাত্রি প্রার্থনা করে, মাতৃকরস্থ শিশু যেমন চন্দ্র চায়, আপনি সেই রূপেই আমাকে চাচ্ছেন। দ্রৌপদী কর্তৃক প্রত্যাখ্যাত হয়ে কীচক সুদেশনার কাছে গিয়ে বললেন, সৌরেন্দ্রী যাতে আমাকে ভজনা করে সেই উপায় করো, তবেই আমার জীবন রক্ষা হবে। সুদেশনা তার ভ্রাতা কীচকের অভিলাষ, নিজের ইষ্ট এবং দ্রৌপদীর উদ্বেগ সম্বন্ধে চিন্তা করে বললেন, তুমি কোনো পর্বের উপলক্ষে নিজের ভবনে সুরা ও অন্যাদি প্রস্তুত করাও। আমি সুরা আনবার জন্য সৌরেন্দ্রীকে তোমার কাছে পাঠাবো। তখন তুমি নির্জন স্থানে তাকে চাটুবাক্যে সম্মত করিও। উত্তম মদ্য, শাক শুকর প্রভৃতির মাংস এবং অন্যান্য খাদ্য ও পানীয় প্রস্তুত করিয়ে কীচক রাজমহিষীকে নিমন্ত্রণ করুন। সুদেশনা দ্রৌপদীকে বললেন, কল্যাণী, তুমি কীচকের গৃহ থেকে পানীয় নিয়ে এসো, আমার বড় পিপাসা হয়েছে। দ্রৌপদী বললেন, রাজ্ঞী, আমি কীচকের কাছে যাব না, তিনি নির্লজ্জ। আমি ব্যভিচারিণী হতে পারব না। আপনার কর্মে নিযুক্ত হওয়ার কালে সে সমস্ত শর্ত করেছিলাম তা আপনি জানেন। আপনার অনেক দাসী আছে, তাদের কাউকে পাঠান। সুদেশনা বললেন, আমি তোমাকে পাঠালে কীচক তোমার কোনো অনিষ্ট করবেন না। এই বলে তিনি দ্রৌপদীকে একটি ঢাকনিযুক্ত স্বর্ণময় পানপাত্র দিলেন। দ্রৌপদী শঙ্কিত মনে স্বর উদনে কীচকের আবাসে গেলেন এবং ক্ষণকাল সূর্যের আরাধনা করলেন। সূর্যের আদেশে এক রাক্ষস অদৃশ্যভাবে দ্রৌপদীকে রক্ষা করতে লাগলেন। দ্রৌপদীকে দেখে কীচক আনন্দে ব্যস্ত হয়ে উঠে বললেন, সুকেশী, আজ আমার সুপ্রভাত, তুমি আমার অধীশ্বরী। তোমার সুবর্ণ হার, শাখা, কুণ্ডল, কেয়ূর, মণিরত্ন, ঔষধ বস্ত্রাদি দেব। তোমার জন্য দিব্যসজ্জা প্রস্তুত আছে, সেখানে চলো, আমার সঙ্গে মধুমাধবী পান করো। দ্রৌপদী বললেন, রাজমহিষী আমাকে সুরা আনবার জন্য পাঠিয়েছেন। কীচক বললেন, দাসীরা তা নিয়ে যাবে। এই বলে তিনি দ্রৌপদীর হাত এবং উত্তরীয় বস্ত্র ধরলেন। দ্রৌপদী ঠেলা দিয়ে তাকে সরিয়ে দিলেন। কীচক সবলে আবার ধরলেন। দ্রৌপদী কম্পিত দেহে ঘন ঘন নিঃশ্বাস ফেলে প্রবল ধাক্কা দিলেন। পাপাত্তা কীচক ভূমিতে পড়ে গেলেন। দ্রৌপদী দ্রুত বেগে বিরাট রাজের সভায় ফিরে এলেন। কীচক সঙ্গে সঙ্গে এসে রাজার সমক্ষেই দ্রৌপদীর কেশকর্ষণ করে তাকে পদাঘাত করলেন। তখন সেই সূর্য নিযুক্ত রাক্ষস বায়ু বেগে ধাবিত হয়ে কীচককে আঘাত করলেন। কীচক ঘুরতে ঘুরতে ছিন্নমূল বৃক্ষের ন্যায় ধূপতিত হলেন। রাজসভায় যুধিষ্ঠির ও ভীম উপস্থিত ছিলেন। দ্রৌপদীর অপমান দেখে কীচককে বধ করবার ইচ্ছায় ভীম দন্তে দন্তে ঘর্ষণ করতে লাগলেন। পাছে লোকে তাদের জেনে ফেলে, এই ভয়ে যুধিষ্ঠির নিজের অঙ্গুষ্ঠ ভীমের অঙ্গুষ্ঠে ঠেকিয়ে তাকে নিবারণ করলেন। দ্রৌপদী তাদের দিকে একবার দৃষ্টিপাত করে রুদ্র নয়নে
বিরাট রাজাকে যেন দগ্ধ করে বললেন, যাদের শত্রু বহুদূর দেশে বাস করেও ভয়ে নিদ্রা যায় না, তাদেরই আমি মানিনি ভার্যা। সেই আমাকে সূচপুত্র পদঘাত করেছে। যারা শরণাপন্নকে রক্ষা করেন সেই মহারথগণ আজ কোথায় আছেন? বিরাট যদি কীচককে ক্ষমা করে ধর্ম নষ্ট করেন, তবে আমি কী করতে পারি? রাজা, আপনি কীচকের প্রতি রাজবৎ আচরণ করছেন না। আপনার ধর্ম দস্যুর ধর্ম, তাই রাজসভায় শোভা পাচ্ছে না। কীচক ধর্মজ্ঞ নয়, মৎস্যরাজও ধর্মজ্ঞ নন। যে সভাসদগণ তার অনুবর্তী, তারাও ধর্মজ্ঞ নন। শাস্ত্রনয়ন দ্রৌপদীর তিরস্কার শুনে বিরাট বললেন, সৌরেন্দ্রী, আমার অজ্ঞাতে তোমাদের কি বিবাদ হয়েছে তা আমি জানি না। তথ্য না জেনে আমি কি করে বিচার করব? সভাসদগণ দ্রৌপদীর প্রশংসা এবং কীচকের নিন্দা করতে লাগলেন। তারা বললেন, এই সর্বাঙ্গ সুন্দরী যার ভার্যা, তিনি মহাভাগ্যবান। এরূপ বড় বর্ণিনী মনুষ্য লোকে সুলভ নয়। বোধহয় ইনি কোনো দেবী। ক্রোধে যুধিষ্ঠিরের লড়াট ঘর্মাক্ত হলো। তিনি বললেন, সৈরন্থী, তুমি এখানে থেকো না, দেবী সুদেষ্ণার গৃহে যাও। আমার মনে হয় তোমার গন্ধর্ব পতিদের বিবেচনায় এই কাল ক্রোধের উপযুক্ত নয়, নতুবা তারা প্রতিশোধের জন্য দ্রুত বেগে উপস্থিত হতেন। তুমি আর এখানে নটির ন্যায় রোদন করো না, তাতে এই রাজসভার যারা দ্রুতক্রিয়া করছেন তাদের বিঘ্ন হবে। তুমি যাও, গন্ধর্বগণ তোমার দুঃখ দূর করলেন। দ্রৌপদী বললেন, যাদের জ্যেষ্ঠ ভ্রাতা দ্রুতাসক্ত, সেই অতীব দয়ালুদের জন্যই আমাকে ব্রতচারিণী হতে হয়েছে। আমার অপমানকারীদের বধ করাই তাদের উচিত ছিল। দ্রৌপদী অন্তঃপুরে চলে গেলেন। তার রোদনের কারণ শুনে সুদেষ্ণা বললেন, সুকেশী, আমার কথাতেই তুমি কীচকের কাছে সুরান্তে গিয়ে অপমানিত হয়েছ। যদি চাও তবে তাকে প্রাণদণ্ড দেওয়া হব। দ্রৌপদী বললেন, কীচক যাদের কাছে অপরাধী, তারাই তাকে বধ করবেন। সে আজই পরলোকে যাবে। দ্রৌপদী নিজের বাসগৃহে গিয়ে গাত্র ও বস্ত্র ধুয়ে ফেললেন। তিনি দুঃখে কাতর হয়ে স্থির করলেন, ভিন্ন ভিন্ন আর কেউ তার প্রিয় কার্য করতে পারবেন না। রাত্রিকালে তিনি শয্যা থেকে উঠে ভীমের গৃহে গেলেন এবং দুর্গম বনে সিংহী যেমন সিংহকে আলিঙ্গন করে, সেইরূপ ভীমকে আলিঙ্গন করে বললেন, ভীমসেন, ওঠো, ওঠো, মৃতের ন্যায় শুয়ে আছো কেন? যে জীবিত তার ভার্যাকে স্পর্শ করে কোনো পাপী বাঁচতে পারে না। পাপিষ্ঠ সেনাপতি কীচক আমাকে পদাঘাত করে এখনও বেঁচে আছে। তুমি কি করে নিদ্রা যাচ্ছ? ভীম জেগে উঠে বললে, তুমি ব্যস্ত হয়ে এসেছো কেন? সুখ দুঃখ প্রিয় অপ্রিয় যা ঘটেছে সব এলো। কৃষ্ণা, তুমি সর্বকর্মে আমাকে বিশ্বাস করো, আমি তোমাকে সর্বদা বিপদ থেকে মুক্ত করব। তোমার বক্তব্য বলে শীঘ্র নিজ গৃহে চলে যাও, যাতে কেউ জানতে না পারে। দ্রৌপদী বললেন, যুধিষ্ঠির যার স্বামী, সে শোক পাবেই। তুমি আমার সব দুঃখ জানো, তবে আবার জিজ্ঞাসা করছো কেন? দ্রুত সভায় দুঃশাসন সকলের সমক্ষে আমাকে দাসী বলেছিলেন, সেই স্মৃতি আমাকে দগ্ধ করছে। বনবাসকালে সিন্ধুরাজ জয়দ্রথ আমার চুল টেনে ধরেছিল, তা কে সইতে পারে? আজ মৎস্যরাজের সমক্ষেই কীচক আমাকে পদাঘাত করেছে। সেই অপমানের পর আমার ন্যায় কোনো নারী জীবিত থাকতে পারে কি? বিরাট রাজা, সেনাপতি ও শ্যালক দুর্মতি কীচক সর্বদা আমাকে বলে, তুমি আমার ভার্যা হও। ভীম, তোমার দ্রুতাসক্ত জ্যেষ্ঠ ভ্রাতার জন্যেই আমি অনন্ত দুঃখ ভোগ করছি। তিনি যদি সহস্র স্বর্ণমুদ্রা বা সহস্র রূপমুদ্রা, বস্ত্রদান, অশ্বাদি পশু পণ রাখতেন, তবে বহু বৎসর দিবারাত্র খেললেও নিঃস্ব হতেন না। তিনি খেলায় প্রমত্ত হয়ে ঐশ্বর্য হারিয়েছেন, এখন মূরের ন্যায় নীরব হয়ে আছেন। মৎস্যরাজের পরিচারক হয়ে নরক ভোগ করছেন। তুমি পাচক হয়ে বিরাটের সেবা করো, দেখলে আমার মন অবসন্ন হয়। সুদেষ্ণার সমক্ষে তুমি সিংহ, ব্যাঘ্র, মহিষের সঙ্গে যুদ্ধ করো, তা দেখলে আমি মোহগ্রস্ত হই। আমার সেই অবস্থা দেখে তিনি তার সঙ্গিনীদের বলেন, এক স্থানে বাস করার ফলে এই শৈরিন্দ্রী পাচক বল্লভের প্রতি অনুরক্ত হয়েছে, সেই জন্য তাকে হিংস্র পশুর সঙ্গে যুদ্ধ করতে দেখলে শোকার্ত হয়। ত্রিলোকের মন দুর্গেয়, তবে এরা দুজনেই সুন্দর এবং পরস্পরের যোগ্য। দেব, দানব ও নাগগণের বিজেতা অর্জুন এখন নপুংসক সেজে শাখা আর কুণ্ডল পরে বেনি ঝুলিয়ে কন্যাদের নৃত্য শেখাচ্ছেন। যাকে রত্ন করবার ভার কুন্তি আমাকে দিয়েছিলেন, সেই স্বভাব লজ্জাশীল মিষ্টভাষী সহদেব রক্ত বসন পরে গোপগণের অগ্রণী হয়ে বিরাটকে অভিবাদন করছেন এবং রাত্রিকালে গোবৎসের চর্মের উপর শুয়ে নিদ্রা যাচ্ছেন। রূপবান, বুদ্ধিমান,
অস্ত্র বিশারদ নকুল এখন রাজার রক্ষক হয়েছেন। দূতাসক্ত যুধিষ্ঠিরের জন্যই আমি সৈরিন্ধ্রী হয়ে সুদেষ্ণার শৌচকার্যের সহায় হয়েছি। পাণ্ডবগণের মহিষী এবং দ্রুপদের দুহিতা হয়ে আমি এই দুর্দশায় পড়েছি। কুন্তি ভিন্ন আর কারোর জন্য আমি চন্দনাদি পেষণ করিনি, নিজের জন্য নয়। এখন আবার 2 হাতে কড়া পড়ে গেছে। দেখো, কুন্তি বা তোমাদের কাউকে আমি ভয় করিনি। এখন কিঙ্করী হয়ে আমাকে বিরাটের সম্মুখে সভয়ে দাঁড়াতে হয়। আমার প্রস্তুত বিলেপন তিনি ভালো বলবেন কিনা এই সংশয়। অন্যের পেশা চন্দন আবার তার রুচেও না। ভীম, আমি দেবতাদের অপ্রিয় কোনো কার্য করিনি। আমার মরা উচিত, অভাগিনী বলেই এখনও বেঁচে আছি। শোক ও বিহওয়ালা দ্রৌপদীর হাত ধরে ভীম সজল নয়নে বললেন, ঢিক আমার বাহুবল, ঢিক অর্জুনের গান্ডীব। তোমার রক্তাভ করযুগলে করা পড়েছে, তাও দেখতে হলো। আমি সভা মধ্যেই বিরাটের নিগ্রহ করতাম, পদাঘাতে কিচকের মস্তক চূর্ণ করতাম, মৎস্যরাজের লোকদেরও শাস্তি দিতাম। কিন্তু ধর্মরাজ কটাক্ষ করে আমাকে নিবারণ করলেন। কল্যাণী, তুমি আর অর্ধমাস কষ্ট সয়ে থাকো, তারপর 13 বর্ষ পূর্ণ হলে তুমি রাজাদের রাজ্ঞী হবে। দ্রৌপদী বললেন, আমি দুঃখ সইতে না পেরেই অশ্রুমোচন করছি। রাজা যুধিষ্ঠিরকে তিরস্কার করা আমার উদ্দেশ্য নয়। পাছে বিরাট আমার রূপে অভিভূত হয়, এই আশঙ্কায় সুদেষ্ণা উদ্বিগ্ন হয়ে আছেন। তা জেনে এবং নিজের দুর্বুদ্ধিবশে দুরাত্মা কীচক আমাকে প্রার্থনা করেছে। তোমরা যদি কেবল অজ্ঞাতবাসের প্রতিজ্ঞা পালনেই রত থাকো, তবে আমি আর তোমাদের ভার্যা থাকব না। মহাবল ভীমসেন, তুমি জটাসুরের হাত থেকে আমাকে উদ্ধার করেছিলে, জয়দ্রথকে জয় করেছিলে। এখন আমার অপমানকারী পাপিষ্ঠ কীচককে বধ করো। প্রস্তরের উপর মৃত কুম্ভের ন্যায় তার মস্তক চূর্ণ করো। সে জীবিত থাকলে যদি সূর্যোদয় হয়, তবে আমি বিষ আরোহণ করে পান করব, তার বশীভূত হব না। এই বলে দ্রৌপদী ভীমের বক্ষলগ্ন হয়ে কাঁদতে লাগলেন। ভীম বললেন, যজ্ঞসেনী, তুমি যা চাও তাই হবে। আমি কীচককে সবান্ধবে হত্যা করব। তুমি তাকে বলো, সে যেন সন্ধ্যার সময় নৃত্যশালায় তোমার প্রতীক্ষা করে। কন্যারা সেখানে দিবসে নৃত্য করে, রাত্রিতে নিজের নিজের গৃহে চলে যায়। সেখানে একটু উত্তম পর্যঙ্ক আছে, তার উপরেই আমি কীচককে তার পূর্বপুরুষদের সঙ্গে সাক্ষাৎ করাবো। পরদিন প্রাতঃকালে কীচক রাজভবনে গিয়ে দ্রৌপদীকে বললেন, আমি রাজসভায় বিরাটের সমক্ষে তোমাকে পদাঘাত করেছিলাম, কেউ তোমাকে রক্ষা করেনি, কারণ আমি পরাক্রান্ত। বিরাট কেবল নামেই মৎস্যদেশের রাজা, বস্তুত সেনাপতি আমিই রাজা। সুশ্রণী, তুমি আমাকে ভজনা করো, তোমাকে 100 স্বর্ণমুদ্রা দিচ্ছি, 100 দাসী, 100 দাস এবং অশ্বতরীযুক্ত একটি রথ তোমাকে দেব। দ্রৌপদী বললেন, কীচক, এই প্রতিজ্ঞা করো যে তোমার সখা বা ভ্রাতা কেউ আমাদের সঙ্গম জানতে পারবে না। আমি আমার গন্ধর্ব প্রতিদের ভয় করি। কীচক বললেন, ভীরু, আমি একাকী তোমার শূন্য গৃহে যাব, গন্ধর্বরা জানতেই পারবেন। দ্রৌপদী বললেন, রাত্রিতে নৃত্যশালা শূন্য থাকে, তুমি অন্ধকারে সেখানে যেও। কীচকের সঙ্গে এইরূপ আলাপের পর সেই দিনের অবশিষ্ট ভাগ দ্রৌপদীর কাছে 1 মাসের তুল্য দীর্ঘ বোধ হতে লাগল। তিনি পাকশালায় ভীমের কাছে গিয়ে সংবাদ দিলেন। ভীম আনন্দিত হয়ে বললেন, আমি সত্য, ধর্ম ও ভ্রাতাদের নামে শপথ করে বলছি, আমি গুপ্তস্থানে বা প্রকাশ্যে কীচককে চূর্ণ করব। মৎস্যদেশের লোকে যদি যুদ্ধ করতে আসে, তবে তাদেরও সংহার করব। তারপর দুর্যোধনকে বধ করে রাজ্য লাভ করব। যুধিষ্ঠির বিরাটের সেবা করতে থাকুন। দ্রৌপদী বললেন, বীর, তুমি আবার জন্য সত্যভ্রষ্ট হয়েও না, কীচককে গোপনেই বধ করো। সিংহ যেমন মৃগের জন্য প্রতীক্ষায় থাকে, সেইরূপ ভীম রাত্রিকালে নৃত্যশালায় গিয়ে কীচকের জন্য প্রতীক্ষা করতে লাগলেন। সৌরিন্দ্রির সঙ্গে মিলনের আশায় কীচক সুসজ্জিত হয়ে সেই অন্ধকারময় বৃহৎ গৃহে এলেন এবং শয্যায় শয়ান ভীমকে স্পর্শ করে আনন্দে অস্থির হয়ে বললেন, তোমার গৃহে আমি বহু ধনরত্ন পরিচ্ছদ ও দাসী পাঠিয়ে দিয়েছি। আর দেখো, আমার গৃহের সকল স্ত্রীরাই বলে যে আমার তুল্য সুবেশ এবং সুদর্শন পুরুষ নাকি আর নেই। ভীম বললেন, আমার সৌভাগ্য যে তুমি সুদর্শন এবং নিজেই নিজের প্রশংসা করছো। তোমার তুল্য স্পর্শ আমি পূর্বে কখনো পাইনি। তারপর মহাবাহু ভীম সহসা শয্যা থেকে উঠে সহস্যে বললেন, পাপিষ্ঠ, সিংহ যেমন হস্তিকে করে, সেইরূপ আমি তোমাকে ফুতলে ফেলে আকর্ষণ করব। তোমার ভগ্নী তা দেখবেন, তুমি নিহত হলে সৈরিন্দ্রী অবাধে বিচরণ করবেন, তার স্বামীরাও সুখী হবেন। এই বলে ভীম কীচকের কেশ ধরলেন। কীচকও ভীমের 2 বাহু ধরলেন।
বালি ও সুগ্রীবের ন্যায় তারা বাহুযুদ্ধে রত হলেন। প্রচণ্ড বায়ু যেমন বৃক্ষকে ঘূর্ণিত করে, সেইরূপ ভীম কীচককে গৃহমধ্যে সঞ্চালিত করতে লাগলেন। ভীমের হাত থেকে ঈষৎ মুক্ত হয়ে কীচক জানুর আঘাতে ভীমকে ভূতলে ফেললেন। ভীম তখনই উঠে আবার আক্রমণ করলেন। তার প্রহারে কীচক ক্রমশ দুর্বল হয়ে পড়লেন। ভীম তখন দুই বাহু দ্বারা কীচককে ধরে তার কণ্ঠদেশ নিপীড়িত করতে লাগলেন। কীচকের সর্বাঙ্গ ভগ্ন হল। ভীম তাকে ভূতলে ঘৃণিত করে বললেন, ভার্যাকে যে পদাঘাত করেছিল সেই শত্রুকে বধ করে আজ আমি ভ্রাতাদের কাছে ঋণমুক্ত হব, শৈরিন্দ্রির কণ্টক দূর করব। কীচকের প্রাণ বহির্গত হল। পুরাকালে মহাদেব যেমন গজাসুরকে করেছিলেন, ক্রুদ্ধ ভীমসেন সেইরূপ কীচকের হাত পা মাথা গলা সমস্তই দেহের মধ্যে প্রবিষ্ট করে দিলেন। তারপর তিনি দ্রৌপদীকে ডেকে সেই মাংসপিণ্ড দেখিয়ে বললেন, পাঞ্চালী, কামুটাকে কি করেছি দেখো। ভীমের ক্রোধের শান্তি হলো। তিনি পাকশালায় চলে গেলেন। দ্রৌপদী নৃত্যশালার রক্ষকদের কাছে গিয়ে বললেন, পরশ্রীলোভী কীচক আমার গন্ধর্বপতিদের হাতে নিহত হয়ে পড়ে আছে, তোমরা এসে দেখো। রক্ষকরা মশাল নিয়ে সেখানে এলো এবং কীচকের রুধিরাক্ত দেহ দেখে তার হাত পা মুন্ড গলা কোথায় গেল অনুসন্ধান করতে লাগলো। নমস্কার।